আজ ইসলামাবাদে বহুল আলোচিত শান্তি আলোচনা শুরু হয়েছে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে। আমরা এই বিষয়ে একটু আলোচনা করব। আমাদের সাথে স্টুডিওতে যোগ দিচ্ছেন সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে সাংবাদিক এবং মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক সিরাজুল ইসলাম। জনাব সিরাজুল ইসলাম, আপনাকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে যেটি জানতে চাই, ইসরায়েলের কারণেই অবিশ্বাস কাটছে না, কারণ আমরা দেখেছি যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। এবারও কি দেশটির জন্য পাকিস্তানের এই সাধু উদ্যোগ ভেস্তে যাবে কিনা, কি মনে করছেন? আপনাকে ধন্যবাদ যমুনা টেলিভিশনের সমস্ত দর্শক শ্রোতাকে। আপনি যে প্রশ্ন করছেন একেবারেই খুব সঠিক প্রশ্ন, এবং সঠিক আপনার প্রশ্নের ভেতরে কিন্তু জবাব আছে। সেটা হচ্ছে যে এই যুদ্ধটা শুরু হয়েছে ইহুদিবাদী ইসরায়েলের জন্য, এবং ইসরায়েলের কারণেই এই যুদ্ধবিরতির যে আলোচনা বা যুদ্ধ অবসানের আলোচনা বা শান্তি প্রক্রিয়া যেটা শুরু হয়েছে, এইটা ভেস্তে যাওয়ার যথেষ্ট কারণ আছে। একথা অবশ্যই স্বীকার করতে হবে যে ইরানের দেয়া 10 দফা শর্তের উপরেই কিন্তু এই 14 দিনের বা 2 সপ্তাহের যুদ্ধবিরতি হয়েছে। সেই ইরানের দেয়া 10 দফা শর্ত যেগুলো ছিল, তার ভেতরে একটা শর্ত ছিল যে মধ্যপ্রাচ্যে লেবানন সহ যত জায়গায় ইসরায়েল এবং আমেরিকার সাথে যুদ্ধ বা সংঘাত হচ্ছে, তার সব জায়গায় এই যুদ্ধবিরতি কার্যকর হবে। কেমন? এটা ছিল শর্ত। তো সেই শর্তের জায়গায় ইসরায়েল কিন্তু তা মানছে না, এবং আমেরিকা তাকে মানতে বাধ্য করছে না। তো সেই জায়গায় আমরা বুঝতে পারছি যে ইসরায়েল আমেরিকার কথা শুনছে না, বরং ইসরায়েল আমেরিকাকে চালাচ্ছে। তো ইসরায়েল যদি আমেরিকাকে চালায়, তার মানে দাঁড়াবে যে এই যুদ্ধ বিরতি কার্যকর হবে কিনা, শান্তি আলোচনা কার্যকর হবে কিনা, সফল হবে কিনা, এবং মধ্যপ্রাচ্যে বা সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হবে কিনা, এই সিদ্ধান্ত দেবার মালিক মূলত ইসরায়েল। ফলে ইসরায়েল যেহেতু এখন যুদ্ধবিরতি কার্যকর করছে না, লেবাননে হামলা চালাচ্ছে, ফিলিস্তিনে হামলা চালাচ্ছে, ফলে এই এই জায়গায় আমরা শান্তি প্রত্যাশা আসলে করতে পারছি না, এবং ইসরায়েলের কারণে এই শান্তি প্রক্রিয়াটা বানচাল হবে। এই ব্যাপারে মোটামুটি সন্দেহ করার খুব একটা অবকাশ আমি দেখছি না। জনাব সিরাজুল ইসলাম, আপনাকে ধন্যবাদ সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে সময় দেওয়ার জন্য।